নামাজ পড়ি আমরা ঠিকই, কিন্তু নামাজের প্রয়োজনীয় কিছু মাসালা জানি না। বসে বসে আমরা অন্যের নামাজের ক্ষতি করি। আমরা যখন নামাজ পড়ি, আমাদের পিছনে অনেকেই আছে যে সুন্নত পড়ে, অথবা সে কোনো না কোনো নামাজ পড়তেছে, হয়তো সে আমার পরে আসছে, এখন আমি আমার নামাজ শেষ, আমি বাইরে যাব, পিছনে চয়ে দেখতেছি যে একটা লোক নামাজ পড়তেছে। এই মুহূর্তে আমরা মুসল্লিরা কি করি? যেটা করার ওইটা করি না, কিন্তু যেটা না করার ওইটাই করি। দেখেন, আমরা কিন্তু যদি তার দিকে বারবার তাকাইয়া এই যে এরকম করি, মানে ওই নামাজি ব্যক্তির ভিতরে কিন্তু এক প্রকার ভয় চলে আসে, আরে আমি তো একজনের যাওয়া আটকে দিছি, তাই না? এখন দেখেন, এই মাসালাটা কিন্তু আপনার আমার সঙ্গে সচরাচর হইতেছে। এগুলোর জন্য আমরা কি করব? দেখেন, কোনো ব্যক্তি যদি আপনার পিছনে বসে নামাজ পড়তেছে আর আপনারও নামাজ শেষ হয়ে গেছে, আপনার এখন যাইতে হবে, এই মুহূর্তে আপনার করণীয় কি? এইগুলো আমরা কিন্তু অনেকেই জানি না। আশা করি এই ভিডিও থেকে ইনশাআল্লাহ আমরা এরকম গুরুত্বপূর্ণ নামাজের কয়েকটা মাসালা ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত ইনশাআল্লাহ কন্টিনিউ করেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে পারবেন। আমার প্রিয় ভাই বন্ধুরা, দেখেন কি বলা হয়েছে, নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া যাবে না। নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া যাবে না, বরং বরাবর থেকে, অর্থাৎ আপনার পিছনে একজন লোক নামাজ পড়তেছে, আপনার বরাবর, আপনি হয়তো ডান পাশ অথবা বাম পাশ দিয়ে আপনি কি সুন্দর করে হেঁটে চলে যেতে পারবেন। ঠিক আছে, মাসালা কিন্তু এটাই। কিন্তু আমরা যদি বরাবর বসে তার দিকে বারবার তাকাই, আর যদি মানে ওর দিকে বারবার তাকালে, কিন্তু ওই নামাজি ব্যক্তির নামাজ এমন থাকে না, বরং তার নামাজটা কি হয়ে যায়, এক প্রকারের মানে তার ভিতরে একটা কম্পন সৃষ্টি হয় যে না, আরে আমার জন্য একটা লোক কি বাহিরে যেতে পারতেছে না, আমার জন্য তার বাহিরে যাওয়াটা আটকে লেছে। এজন্য ওই ব্যক্তির মনের ভিতরে সে ইতমিনানের সাথে নামাজ পড়তে পারতেছে না। এই মুহূর্তে আপনার মাসালা কি জানেন? আপনি বসে আছেন, আপনি আস্তে করে যদি বরাবর বসে থাকেন, তাহলে আস্তে করে ডান পাশ হোক বাম পাশ হোক, যেখান দিয়ে আপনার সুবিধা, আপনি পাশ কেটে চলে যান। এটাই হচ্ছে মাসালা। এটুকু আপনার কোনো গুনাহ হবে না। আমরা মনে করি এটা গুনাহ হবে না, বা এটা কোনো গুনাহ নাই, আপনি এইভাবে চলে যেতে পারবেন। দেখেন, এখানে নিয়ম কি? নিয়ম হচ্ছে, মাসালা হচ্ছে যে সোজা ক্রস করতে পারবে না। অর্থাৎ একজন ব্যক্তি নামাজ পড়তেছে, তার মানে এই ব্যক্তি নামাজ পড়তেছে, আপনি এইভাবে কি যেতে পারবেন না। আপনি বরাবর আছেন এই দিক দিয়ে অথবা এই দিক দিয়ে, আপনি কি এই নামাজের সামনে দিয়ে আপনি যেতে পারবেন। দেখেন, এখন অনেক সময় এরকম হয় যে আমরা জামাত দাঁড়িয়ে গেছে, সেই বরাবর কেউ সুন্নত পড়তেছে, জামাত দাঁড়িয়ে গেছে, এখন সামনে এক কাতারে একটা লোক প্রয়োজন, ওই কিনারে একটা লোক নামাজ পড়তেছে, এখন আপনি পিছনে আছেন, আপনি কি করবেন? আমরা অনেক সময় কিন্তু সামনে যাই না, ওই জায়গাটা বরাবর ফাঁকা রাখি না। আপনি যদি বরাবর গিয়ে সামনে দাঁড়াতে পারবেন, কারণ আপনি কিন্তু নামাজ ক্রস করতেছেন না। তা আশা করি বুঝতে পারছেন। এই কাজগুলো আমরা করব। তারপর আরেকটা বিষয় ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব, যে নামাজ পড়া ব্যক্তির বরাবর বসে অন্যদের যাওয়ার সুযোগ করে দিব। ঠিক আছে, তো আমরা যেমন ধরেন আমরা বসে আছি, একজন ব্যক্তি পিছনে নামাজ পড়তেছে, আপনি বসে থাকেন যেন আপনার সামনে দিয়ে অন্য নাকি ক্রস করে যেতে পারে। এটা অনেক বড় একটা সওয়াবের কাজ হবে। তো এই ছিল আমাদের মূলত আজকের ভিডিওটি। অবশ্যই শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিবেন।